সময়টা 2014 সাল। পানামার জঙ্গলে হাইক করতে গিয়ে নিখোঁজ হন দুই ডাচ পর্যটক ক্রিস ক্রেমার্স ও লিসান ফ্রোন। 2014 সালের সেই ভয়ঙ্কর ও রহস্যময় ঘটনা বিশ্বের নজর কেড়েছিল। পানামার গভীর জঙ্গলে হাইকিং করতে গিয়ে নিখোঁজ হওয়া দুজনের প্রথমে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ থাকলেও কয়েকদিনের মধ্যেই ফোনে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। আতঙ্কিত পরিবার অবিলম্বে স্থানীয় কর্তৃপক্ষকে জানালে শুরু হয় ব্যাপক তল্লাশি অভিযান, কিন্তু কোনো খোঁজ মেলেনি। জঙ্গলের অন্ধকারে 90টি ছবি আর দুই বান্ধবীর রহস্যময় মৃত্যু, অমীমাংসিত সত্য ঘটনার রহস্য কি? তল্লাশি অভিযানের মধ্যে প্রায় 10 সপ্তাহ পর এক মহিলা জঙ্গলে তাদের নীল ব্যাকপ্যাক খুঁজে পান। ব্যাকপ্যাকের ভিতরে ছিল তাদের মোবাইল ও ক্যামেরা। ফোনগুলো পরীক্ষা করে দেখা যায় নিখোঁজ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তারা বারবার জরুরি কল করার চেষ্টা করছিলেন, কিন্তু নেটওয়ার্কের অভাবে কলটি ব্যর্থ হয়। এই চরম আতঙ্কের মুহূর্তগুলি মোবাইলে সংরক্ষিত ছিল। সবচেয়ে রহস্যময় বিষয় ছিল ক্যামেরার 90টি ফ্ল্যাশ ছবি। ছবিগুলো তোলা হয়েছিল রাত 1টা থেকে 4টার মধ্যে এবং ছবিগুলোতে শুধু জঙ্গলের গভীর অন্ধকার দেখা যায়। একটি ছবিতে ক্রিসের মাথার পেছনে রক্তের মতো দাগও দেখা যায়। এই ছবিগুলো দেখে তদন্তকারীরা নিশ্চিত হয়েছিলেন যে নিখোঁজ দুজন সম্ভবত জঙ্গলের গভীরতম অংশে বিপদের সম্মুখীন হয়েছিলেন। ব্যাকপ্যাক পাওয়ার 2 মাসের মধ্যে তাদের দেহের কিছু বিচ্ছিন্ন অংশ, যেমন একটি শ্রোণীচক্র ও একটি পা বুটের ভেতর থেকে উদ্ধার করা হয়। ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হয় এগুলো নিখোঁজ দুই পর্যটকেরই অংশ। তবে তাদের মৃত্যু কিভাবে ঘটল, দুর্ঘটনা নাকি বন্যপ্রাণীর আক্রমণ নাকি অন্য কোন রহস্যজনক ঘটনা, তার কোনো স্পষ্ট প্রমাণ আজও পাওয়া যায়নি। এই ঘটনা আজও একটি অমীমাংসিত সত্য হিসেবে ইতিহাসে রয়ে গেছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।